হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে শেয়ার করব সূত্রের সাহায্যে প্লাজো কাটিং ও সেলাই। আশা করি ভিডিওটি খুবই উপকারী হবে, বিশেষ করে নতুন আপুদের জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটি স্ক্রিপ্ট করলে কাটিং এবং সেলাই কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি শিখতে হলে অবশ্যই কন্টিনিউ করতে হবে। প্লাজোটি লং হবে 37। এখানে আমি 2 গজ 4 গিরা কাপড় 4 পাট করে নিয়েছি। উপরে একটি সোজা দাগ টেনে নেব। উপরের দাগ থেকে 2 ইঞ্চি বেল্টের জন্য একটি চিহ্ন দিয়ে সোজা দাগ টেনে নেব। হাই নেব, এখানে হিপ 44-এর 4 ভাগে 15 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবং কোমর নেব। এরপর হাই রাউন্ড শেপ দিয়ে নেব। এবার মোহরি নেব, 10 ইঞ্চিতে একটি চিহ্ন দেব এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য শেপ কাট দিয়ে হাই থেকে মোহরি পর্যন্ত শেপ দিয়ে নেব। বেল্টের নিচ থেকে সালোয়ারটির লং নেব, 37 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে সোজা দাগ টেনে নেব। এরপর দাগ অনুযায়ী প্লাজোটি কেটে নেব। প্রথমে প্লাজো সালোয়ারটির হাই সেলাই করে নেব। ডাবল সেলাই দিয়ে নেব। ওইভাবে অপর পাশের হাইটিও সেলাই করে নেব। ভাঙা দেওয়ার জন্য 2 সুত মুড়িয়ে সেলাই করে নেব। রাবারটি বারটেক দিয়ে সেলাই করে নেব। রাবারটি প্লাজোর উপরে রেখে একেবারে ধার দিয়ে রাবারটি টেনে টেনে সেলাই করে নেব। এরপর রাবারটি টেনে ধরে মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এরপর প্লাজোটির মোহরি মুড়িয়ে সেলাই করে নেব।
ওইভাবে অপর পাশের মোহরিটিও মুড়িয়ে সেলাই করে নেব। এরপর 10 ইঞ্চি মোহরিতে চিহ্ন দিয়ে মোহরি থেকে হাই পর্যন্ত সেলাই করে নেব। হাই থেকে প্লাজোটির মোহরি পর্যন্ত সেলাই করে নেব। ডাবল সেলাই দিয়ে নেব। পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ আছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্য আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। সূত্রের সাহায্যে প্লাজো কাটিং ও সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারী হবে। আপনারা উপকৃত হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখে আপনার বন্ধুরাও যেন উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।